আজকে কিন্তু চলে গিয়েছিলাম আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে। প্রায় 2 বছর পরে কিন্তু আমাদের দেখা হয়েছে। আর বান্ধবীর তো বিয়ে হয়ে গেছে, এখন সচরাচর দেখাও হয় না, আর ঠিক করে আমরা একসাথে টাইমও কাটাতে পারি না। তাই অনেক দিন পর কিন্তু আমাদের দেখা হয়েছে। আর ও এসেছিল নহাটাতে ডাক্তার দেখাতেও, শরীরটা একটু খারাপ ছিল তার জন্য। আর এখন কিন্তু ওকে ডাক্তার ইঞ্জেকশন দেবে, আর ও কিন্তু খুবই ভয় পাচ্ছিল। তার মধ্যে ইঞ্জেকশন দেওয়া হয়ে গিয়েছিল। আর বাইরে এসেও বলছে যে চল তাহলে পিৎজা ক্যাফেতে যাবো, এর আগে আমি কখনোই যাইনি। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম পিৎজা ক্যাফেতে, আর নিচে থেকে কিন্তু অর্ডার দিয়ে যেতে হয়। তারপরে কিন্তু আমরা রেড সস পাস্তা অর্ডার দিয়ে কিন্তু উপরে যাচ্ছিলাম। আর আজকে বান্ধবীর সাথে যেহেতু 2 বছর পর দেখা হয়েছে, অনেক দুঃখ সুখের গল্পও কিন্তু আছে। তারপরে কিন্তু আমরা ক্যাফের ওপরে চলে গেছিলাম, আর এখানকার ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। তার মধ্যে আমার বান্ধবীর ফৌজি বাবু ফোন করেছে, মানে আমার বান্ধবীর বর কিন্তু আর্মিতে আছে। বান্ধবীর বিয়ের 12 দিন পরেই কিন্তু ওর বর ডিউটিতে চলে যায়। মানে বুঝতে পারছো, বিয়ের 12 দিন পরে একমাত্র তারাই বোঝে যাদের বর আর্মিতে আছে। যাই হোক, ওর বর কিন্তু ওকে ভিডিও কল করেছিল, আর ও তো হেসেই মরে যাচ্ছিল। বলছিল যে ক্যাফেতে এসছি, আমি একটু কথা বললাম। অনেক দিন পর কিন্তু জামাইবাবুর সঙ্গেও কথা হলো। তারপরে ওকে কিছু ফটো তুলে দিয়েছিলাম। তারপরে আমাদের চলে এসেছিল পাস্তা। আর এখানকার পাস্তাটা জাস্ট অসাধারণ, না খেলে বুঝতেই পারবে না। তারপর আমরা দুজন মিলে কিন্তু পাস্তা খাচ্ছিলাম আর দুঃখ সুখের গল্প করছিলাম। তারপরে আবার চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসার জন্য। আমার বান্ধবীও কিন্তু কয়দিন পরে চাকরি পেয়ে যাবে, সব পরীক্ষায় কিন্তু পাশ হয়ে গেছে, শুধু মেডিকেলটাই বাকি আছে। সবাই একটু আশীর্বাদ করো যেন মেডিকেলেও পাশ হয়ে যায়। তারপরে চলে গিয়েছিলাম জুতোর দোকানে, ওখান থেকে চলে গেছিলাম শাড়ি কেনার জন্য। এখন আমার বান্ধবীর সংসারই হয়েছে, এখন শাড়ি ব্লাউজ এগুলোই তো কিনবে। তারপরে ও কিন্তু ওই শাড়িটা কিনে নিয়েছিল। ঘোরাঘুরির পরে বান্ধবী কিন্তু এবার বাড়ি চলে যাবে, তারপরেও কিন্তু চলে গিয়েছিল। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।